মধ্যপ্রাচ্য বললেই চোখের সামনে ভেসে ওঠে অফুরন্ত তেলের খনি, কিন্তু মুদ্রার উল্টো পিঠে লুকিয়ে আছে এক চরম বাস্তবতা। এই মরুভূমি ঘেরা অঞ্চলের আসল লাইফলাইন তেল নয়, বরং স্বচ্ছ পানি। এক সময় যাযাবর জীবন কাটানো এই জনপদ এখন দাঁড়িয়ে আছে কৃত্রিমভাবে শোধিত সমুদ্রের পানির ওপর। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন তেলের খনি থেকে পানি শোধনাগার রক্ষায় বেশি মরিয়া। ভৌগোলিক কারণে এই অঞ্চলে সুপেয় পানির উৎস নেই বললেই চলে। তাই সরকারি উদ্যোগে সমুদ্রের নোনা পানিকে কয়েক স্তরে পরিশুদ্ধ করে পৌঁছে দেয়া হয় শহর থেকে বন্দরে, হাসপাতাল থেকে শপিং মলে। কুয়েত, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে ব্যবহৃত পানির ৮০ থেকে ৯০% আসে পানির প্ল্যান্টগুলো থেকে। অর্থাৎ এই শোধনাগারগুলো কেবল যন্ত্র নয়, এগুলো এই অঞ্চলের টিকে থাকার অক্সিজেন। কিন্তু এই অতি নির্ভরশীলতাই এখন সবচেয়ে বড় আশঙ্কার কারণ। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই পানি শোধনাগারগুলো হয়ে উঠেছে প্রধান টার্গেট। বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলোতে কোনোভাবে বড় ধরনের হামলা হলে নেমে আসবে নজিরবিহীন বিপর্যয়। বিদ্যুৎ কেন্দ্র বা তেলের খনি ক্ষতিগ্রস্ত হলে হয়তো অর্থনীতি থমকে যাবে, কিন্তু পানির সরবরাহ বন্ধ হওয়া মানে অস্তিত্ব সংকটে পড়া। যদি এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, তবে দুবাইয়ের মতো চোখ ধাঁধানো মেগা সিটিগুলো মাত্র কয়েকদিনের মধ্যে জনমানবহীন শহরে পরিণত হতে পারে। কারণ মরুভূমির তপ্ত গরমে পানি ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। উপসাগরীয় দেশগুলো এখন প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ ব্যয় করছে পানির প্ল্যান্টগুলো রক্ষায়। প্রযুক্তির উৎকর্ষে শহর যতই আধুনিক হোক না কেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন পানির প্ল্যান্টগুলো টিকিয়ে রাখার উপর নির্ভর করছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।